আসসালামু আলাইকুম সবাইকে। রমজানুল মুবারক। কেমন আছেন সবাই? আশা করি সবার রমজান মাস অনেক সুন্দরভাবে অনেক ভালোভাবে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে দিনগুলো যাচ্ছে আর কি আমাদের। আল্লাহ শত ব্যস্ততার মধ্যেও আল্লাহ অনেক ভালো রেখেছেন, অনেক সুন্দরভাবে দিনগুলো যাচ্ছে। তো আজকে ছিল প্রথম রোজা, আর দিব দিব করে প্রথম রোজার ব্লগটা দিতে পারছিলাম না। ছিল সকালবেলা বের হয়েছি, মেয়ে ছিল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, তো ওকে নিয়ে বের হয়েছি। তো আমার ছেলেও আসবে, ও নাকি কী কিনবে। তো ডাক্তারের কাজ শেষ করে চলে এসেছি ডলার ট্রিতে। ও কী কিনবে ওটা ও দেখি কিনুক। তো আসলে স্টোরে এসে আমার ছেলের যা হয়েছে আর কি, ডিসাইড করতে পারছিল না কী কিনবে। তো অনেক সময় ধরে হাঁটাহাঁটি করছিল। আর আমাদের এখানে কি বলবো, এত ঠান্ডা পড়েছে। 2-3 দিন ভালো ওয়েদার গিয়েছিল আলহামদুলিল্লাহ, মানে ঠান্ডা একটু কম ছিল, কিন্তু এখন আবার একদম ক্রেজি একটা ঠান্ডা পড়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা মানে স্টোরের ভেতরে এপাশ ওপাশ মানে যাচ্ছি, আমার ছেলে কি কিনবে কি না এটা নিয়ে আর কি। তো ফাইনালি ও ডিসাইড করেছে যে এখান থেকে এই পাখির বাসাটা কিনবে। তো ওর ইচ্ছে ছিল পাখির বাসা কিনা, কিন্তু চয়েস হচ্ছিল না। তো আমি আসলে চয়েস করে দিয়েছি যে এটা নিয়ে নাও। কনফিউজ ছিল কি নিবে কি না। তো বললাম যে আচ্ছা এটাই নিয়ে যাও। তো বাসায় এসে দেখি তুলকালাম কাণ্ড হয়ে গিয়েছে, একটা পানির গ্লাস ভেঙে ফেলেছে। তো এটাকে ক্লিন করতে করতে তারপর দেখা গেল যে পুরো ঘর আমাকে ক্লিন করতে হলো আর কি। তো এক জায়গা করে ক্লিন করতে করতে দেখা যায় যে আজ তো বাসা আমার ক্লিন করতে হয়েছে। তো বাচ্চাদেরকে রেখে গেলে যা হয় আর কি, নিয়েও যাওয়া যায় না আবার রেখেও যাওয়া যায় না। তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। যাই হোক, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু গ্লাসটি ভেঙেছে। তো এটা ক্লিন করে আমি পুরো ঘর মাফ করে নিচ্ছি। আসলে একটা কাজে ধরলে দেখা যায় যে অনেক কাজ বের হয়ে যায়। তো ভাবলাম যে পুরো ঘরটাই দিয়ে দিই, ক্লিন আপ করে নিই। তো প্রথম রোজার দিন আর এত কাজ বের হবে মানে বিশ্বাসই করতে পারিনি। তো কি আর করা, একটু একটু করে করে নিচ্ছি আর কি। তো পুরো ঘর ক্লিন করে এসে কিচেনের কাজে ধরলাম। আর আমার ডাল ভিজাতে কিন্তু একদম ভুলে গিয়েছিলাম, মানে ডালের প্যাকেটটাও কেটে রাখিনি। তো এখন এসে তাড়াহুড়া করে আর কি, একটু মানে মনে হচ্ছিল তাড়াহুড়া লেগে গিয়েছে, এরকম মনে হচ্ছিল। তো আমি ডালের প্যাকেট 2টা নিয়ে নিলাম, আর কিছু ডালও ভিজিয়ে নেব, আসলে ভুলে গিয়েছি যেহেতু। তো এখনই ভিজিয়ে নিচ্ছি আর রান্না একে একে রেডি করে নিচ্ছি, যাতে করে ইফতারির আগ মুহূর্তে একটু সময় পাওয়া যায়। আর এখানে আমি বেশি ডাল ভিজাবো না, একদম মানে 2 থেকে 3 দিনের বোঝ আর কি ভিজাবো, যাতে করে শেষ হয়ে যায়। আসলে ফ্রিজে রেখে খেতেও আমার ভালো লাগে না। আর টমেটো কেটে নিচ্ছি, কারণ হচ্ছে টমেটো কিন্তু রমজান মাসে বেশি লাগে আমার কাছে মনে হয় আর কি। বিশেষ করে আমার রান্নাতে আমি কিন্তু ছোলা বোনাতে দিই, তারপর খিচুড়িতে দিই, বা মাছ বোনা করলে, তারপর গরুর মাংস বোনা টোনা করলে ওগুলোতে দিয়ে দিই। আর এই যে বিরিয়ানির মাংসের মধ্যেও দিয়ে দিয়েছি। এটা গত ব্লগে দেখেছেন, বিরিয়ানির জন্য কিছু মাংস রেডি করে রেখেছিলাম, মানে অর্ধেকটা কুক করে রেখেছিলাম, আর আজকে পুরো কুক করবো আর কি। ছোলা বের করেছি, তারপর আলুর চপ বানানোর জন্য আলু 2টা ব্রেড করতে দিয়ে দিয়েছি। এপাশে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর আমার বাচ্চাদের যেহেতু স্কুল নাই, ওরা তো বাসায় আছেন, আমি গত ব্লকে বলেছি ওরা বাসায় আছে। তো ওদেরকেও কিন্তু দেখতে হচ্ছে। আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু রোজা রেখেছে, আপনারা তো জানেনই, আমি গত ব্লগে বলেছি। ওরা কিন্তু অনেক এক্সাইটেড, ওরা আমার সাথে বসে তারাবি পড়েছে, বা আমার ছেলেও মসজিদে গিয়েছিল তারাবি পড়তে। তো দেখা যায় যে খুব করে বলছিল রোজা রাখতে। আর আমাকে কিন্তু অনেকে না করেছে যে বাচ্চারা ছোটো ছোটো রাখার দরকার নেই, কিন্তু ওদের এক্সাইটমেন্ট দেখে আমি আর না করিনি। আল্লাহ ভরসা, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, রোজাটা রেখেই নিক। তো আমি ওদেরকে সেহরির সময় ডাক দিয়েছি, তো দেখতেই পেয়েছেন ওরা সেহরি খেয়েছে আমাদের সাথে। তো যাই হোক, ওরা রোজা ছিল। আর এখানে বেশি করে আমি ধনিয়া পাতা কেটে নিয়েছি, কারণ সব কিছু তো ধনিয়া পাতা লাগে। আর খিচুড়ি বাগার দেওয়ার জন্য কিছু রসুনও কেটে নিয়েছি। আর একে একে শেষ করে নিচ্ছি, কারণ আজকে আমি ইফতার একজনকে দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুশির খবর যেটা আর কি, এটা হচ্ছে আজকে আমি আমার মায়ের বাসায় ইফতার করব। আর আমার মনে হয় বিবাহিত মেয়েদের জীবনে এতে খুশির আর কিছুই হতে পারে না,
যে মায়ের বাসায় গিয়ে ইফতার করবে। তো আমি যখন যাব তো বেশি করে আর কি মানে বলে দিয়েছি যে আমি নিয়ে যাব আর কি ইফতার, যদিও বা ওনারা মানে কষ্ট করে করবেন। তো আমি বললাম যে না আমিই করব, আর একজনকে দিয়েও দিব এই পাকে। তো একটু একটার আগে আর কি শেষ করার চেষ্টা করছি, যাতে করে আমি দিতেও পারি ইফতার আর আমার কাজগুলো শেষ হয়ে যায়। আর একটু রোজা মাসে তো আর শুধু রান্নাঘর নিয়ে ব্যস্ত থাকলেই হবে না, শত ব্যস্ততার মধ্যে কিন্তু কোরআন নিয়ে বসতে হবে, মনের মধ্যে এই আশাটা রাখি আর কি। তো এখানে আলুর চপও বানিয়ে এনেছি, আর দেখতেই পেয়েছেন আমার মেয়েরা কিন্তু আমাকে খুব করে হেল্প করছে যে মাম্মা তুমি এত সময় ধরে একা একা কাজ করছো, আমরা তোমাকে হেল্প করব। তো আমার বাচ্চারা সবাই কিচেনে ছিল, আমাকে কিন্তু একে একে হেল্প করা মানে সব কিছুতেই ওদের হাত লাগাচ্ছে আর কি, মানে ওরা করবে। তো আলহামদুলিল্লাহ আমি এসবই কিন্তু অ্যাপ্রিসিয়েট করি, ওরা যাই করতে চায় আচ্ছা ঠিক আছে তুমি করো। তো এই যে আলুর চপ বানাতে চলে এসেছে, তো আমি অর্ধেকটা করলাম, তো ও যেহেতু করতে চাচ্ছে ওকে দিয়ে দিয়েছি। ডান ব্লেন্ডারও দেখতে পেয়েছেন আমার মেয়ে এসে কিন্তু হেল্প করেছে, যেহেতু করতে চাচ্ছে তো আর মানা করি না আর কি। তো যা বলছিলাম আর কি, যেহেতু মায়ের বাসায় যাব এক্সাইটমেন্ট সকাল থেকে কাজ করছিল, বলতে 2 দিন আগ থেকেই কাজ করছিল, যেহেতু যাব প্রথম রোজার ইফতার করতে। তো আমার বাচ্চারা কিন্তু আমার থেকে আরও বেশি, ওরা কিন্তু সকাল থেকে উঠেই মানে রেডি হয়ে আছে, বারবার বলছিল কখন যাবে। তো আমি বললাম যে আমি একটু ইফতার বানিয়ে নিয়ে যাব, তো আরও বেশি এক্সাইটেড আমাকে হেল্প করবে। তো এই পাশে খিচুড়িটা বাগার দিয়ে দিচ্ছি, দেখতেই পেয়েছেন বেশি করে রসুন দিয়েছি, তারপর মেথি দিয়েছি বাগারে দিয়ে, তারপর বাগারটা দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ ঘি দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে করে একটু গরম থাকে। আমি ওভেনের ভিতরে রেখে দিয়েছি মানে গরম থাকার জন্য বেশি সময়, যেন এক্সট্রা আবার গরম দিয়ে আমার কাছে ভালো লাগে না, তো এই জন্য আর কি। এই তো, আর সবচেয়ে বড় যেটা এটা হচ্ছে ধোয়ার কাজটা, ডিশ ওয়াশ কিন্তু অনেক করতে হয়, যতটুকু না আমি রান্না করছি তার চেয়ে বেশি কিন্তু ক্লিন আপ করতে হয়। তো এপাশে আমি যতটুকু মানে শেষ হয়েছে এই ক্লিন আপের কাজটাও করে নিচ্ছি। তো একা হাতে যা হয় আর কি, সকাল থেকে না লাগলে কিন্তু আমি এগুলো করতে পারতাম না। আর যত তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছিলাম, যাতে করে আমি তো আগেই বলেছি একজনকে দিব আমি ইফতার। তো বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি, প্রথমে তেল দিয়ে আমি একটু ঘিও দিয়ে দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আর এই পাশে হচ্ছে যে ডালের বড়া বানাবো পেঁয়াজু যেটা, ওইটার জন্য আমি ডালটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে আমি তেহারি বানাবো, দিয়ে দিয়েছি তেল, তেল দিয়ে পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি চাল, আর চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আমার কাছে মনে হয় যে চালটা তেহারি রান্নাতে আর কি চালটাকে যত বেশি ভাজা যায় মানে এত বেশি টেস্ট হয়। তো গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখানে আমি অল্প পরিমাণে দিচ্ছি, যেহেতু বিফ রান্নাতেও আমি দিয়েছি মশলা, গরম মশলা, সেই জন্য আর কি একটু কম করে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ, তো দিয়ে দিয়েছি কিশমিশ, আলু বোখারা, স্টার এলাচ, কালো এলাচ, এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করছি। তারপর আসলে অফ ক্যামেরাতে অনেকটা নাড়াচাড়া করে নিয়েছি, তারপর আমি দিয়ে দিলাম আন্দাজ করে পানি। আর এই তেহারি রান্নাতে কিন্তু পানির আন্দাজটাও ভালোভাবে দিতে হয়, কারণ হচ্ছে আমরা যেহেতু মাংসটা আগেই রান্না করে রেখেছি, এটাতে কিন্তু একটু মানে পানি বা ঝুলের মতো থাকে, তো এই জন্য আর কি আন্দাজ করে পানিটা দিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এ পাশে হচ্ছে আলুর চপ বানাবো, আলুর চপের জন্য আমি কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, তারপর বেসনের যে গুলাটা ওইটা বানাবো। এখানে দেখেন চলে এসেছে আমার ছেলে আমাকে হেল্প করতে। তো ওরা তো সবসময়, আমি আগে বলেছি, ওরা কিন্তু আমাকে কন্টিনিউ আসছে হেল্প করতে, ওদের হেল্পে কিন্তু আমি অনেকটা পিছিয়ে পড়ি, আবার অনেকটা হেল্পও হয় সত্যি সত্যি। তো ও কিন্তু আমাকে বেসনের এটাতে খুব ভালোভাবে মিক্স করাতে হেল্প করছে, আর আমাকে তো দিচ্ছিলই না দিয়ে মানে আমি করতে আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু এদিক থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই কাজগুলোর জন্য আমার সাথে সাথে থাকে। তো অনেক সময় তো দেখা যায় যে মানে অনেক বাচ্চারা টিভি, তারপর হচ্ছে মানে ফোন, আইপ্যাড এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো এদিক থেকে আমি একটু মানে বেশি কনসিয়াস থাকি যে বাচ্চারা যাতে সবসময় এগুলো নিয়ে না থাকে, যে আমার সাথে কাজে হেল্প করুক বা অন্য কাজ করুক বা বুক রিড করুক, এগুলোতে থাকুক, এইগুলোতে খেয়াল রাখি আর কি।
তো এগুলো করলে হয় কি, ও বাচ্চাদের মানে ফোকাস এক জায়গাতে থাকে না, ওরা কিন্তু বিভিন্ন সময় মানে অন্য কিছুতে মানে ফোকাস করতে পারে আর কি। আর যখন দেখা যায় যে একটা ডিভাইস নিয়ে এক মানে দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন কিন্তু ওদের, আমার কাছে মনে হয় যে ওরা এখানে মানে ডুবে আছে, আর কোনো কিছুতে মনে থাকে না, এরকম মনে হয়। এই জন্যই আর কি আমি একটা টাইম করে ওদেরকে টিভি দিই বা আইপ্যাড দেখতে দিই বা ফোন হাতে দিই আর কি, একটা টাইমে দিই, দিয়ে আবার নিয়ে যাই। তো বেশিরভাগ দেখা যায় যে মানডে টু ফ্রাইডে আমি ওদেরকে ডিভাইস বা টিভি এগুলো দিই না, শুধু স্যাটারডে আর সানডে ওদেরকে দেখতে দিই, যে মানে যে 2 দিন ওদের স্কুল থাকে না। আর বাকি দিনগুলোতে, যে স্কুলের দিন, ওই দিনগুলোতে আমি দেই না। আর এখন তো রমজান মাস শুরু হয়েছে, এখন এমনি তো দিনের বেলা টিভি দেখতে দিব না, যেহেতু ওদের স্কুল নেই। স্কুল না থাকে তো মানে অনেক সময় বলতে চায় যে টিভি দেখি বা, তো আমি বলি যে না, এখন তো রমজান মাস শুরু হয়েছে, তোমরা এখন দিনের বেলা আর টিভি দেখতে পারবে না। যদি পারি দেখি মানে সন্ধ্যার পরে, ইফতারের পরে টাইমটা, যে তারাবির আগ মুহূর্তে একটু সময়ের জন্য দিই, তাও আমি ইসলামিক যে কার্টুনগুলো আছে ওগুলো একটু দেখতে দিই আর কি। তো আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এপাশে বিরিয়ানিটাও দেখতে পেয়েছেন হয়ে গিয়েছে, এখন মানে দমে বসিয়ে রেখেছি। তো এখন ইফতার নিয়ে যাব আমার জায়ের বাসায়, ওরা চলে গিয়েছে উমরাতে, তো ওর বাবা একা বাসায় আছেন, তো ওনাকে ইফতার দিতে যাব। আসলে উনি একা বাসায় আছেন, আমার এমনিতে খারাপ লাগছিল যে নিয়ে আসতেও পারবো না, আসবেন না, তো ওনার কাজ আছে, কাজে চলে যাবেন। তো আমি তাড়াহুড়া করে ইফতার বানিয়ে ওনার মানে আমার জায়ের বাসায় চলে গিয়েছি আর কি, ওনাকে ইফতার দিতে। আর রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, এত কুয়াশা ছিল কি বলবো। তো বাসায় চলে এসে জোহরের নামাজ আদায় করে একটু পড়তে বসেছিলাম। আর এই যে So can I sing it? So let me sing it. One second. Today Assalamu alaikum wa barakatuh. Today I'm dancing and singing along. So can I do it for you? So let me start the dance. I'm a princess. I'm a very good, nice princess. I'm a good princess. And I know what to do every day, and I'm a good princess. Oh my god. Okay, your turn. I'm like Barakatu. Today I'm gonna dance every day. So let me. পড়া শেষ করে একটু কোরআন তেলাওয়াত করলাম বাচ্চাদেরকে নিয়ে। তো শেষ করার পরে ওদেরকে নিয়ে এখন একটু গল্প করলাম। তো আমার মেয়েকে দেখতেই পেয়েছেন, মাশাআল্লাহ, ও বলছিল যে ও ডান্স করবে। তো আমরা হাসছিলাম ওকে নিয়ে যে রমজান মাসে এগুলো কী বলছে। তো অনেক মজা করছিলাম এখানে বসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বাচ্চারা কি করে বুঝি না, আমাকে হাসিয়ে রাখলো না। আমরা সবাই মিলে অনেক মজা করলাম। এখন তারপর চলে এলাম ইফতার রেডি করতে, বাকিগুলো যত তাড়াতাড়ি সম্ভব আর কি বাজাবাজির কাজগুলো শেষ করার চেষ্টা করব। কারণ হচ্ছে বাঁচতে গেলে এত লেট হয় যে আগুনটা কিন্তু মিডিয়ামে রাখতে হয়, তারপর মানে ভিতরটা যাতে কাঁচা না থাকে একটু কেয়ারফুলি বাঁচতে হয়। আর ওই পাশে আমি বসেছিলাম মুরগির যে বুকের অংশ থাকে, ওই মাংসটাকে একটা মানে স্যান্ডউইচ বানাবো। তো সময়ের স্বল্পতার কারণে আমি আসলে ওটা বানাতে পারিনি, শুধু রেডি করেই রেখে দিয়েছি। তো এটা যদি না করতাম আমার সময়টা কিন্তু আর একটু বাঁচতো। তারপর আমি ওটা রেডি করাতে আমার সময় কিন্তু আরও চলে গিয়েছিল, এত তাড়াহুড়া লেগেছিল লাস্টে মানে বলার মতো না। আর মানে বাচ্চারা তো সব দেখতেই পেয়েছেন, সবাই রেডি হয়ে বসে আছে, আমার কাজ শেষ করছি আমি। মানে রেডি হওয়ার তো কোনো সুযোগই পাই নেই, মানে যত তাড়াতাড়ি আর কি বের হওয়া যায় বাসা থেকে, যেহেতু ইফতারির পর কিন্তু সময় পাওয়া যায় না, ইফতারির পর কিন্তু তারাবির সময় হয়ে যায়। আর আমার আম্মার বাসা কিন্তু আমাদের বাসা থেকে মানে আধা ঘন্টার মতো লাগে যেতে। তো দেখা যায় যে এসে আবার তারাবিতে যাওয়া মানে লেট হয়ে যাবে, তো আমি আসলে বেশি সময় দিতে পারি না ওদের বাসায়, তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। আর এখন মানে নিয়ে নিব, আর রেস্টুরেন্ট থেকেও কিছু নিয়ে মানে অর্ডার করেছিলাম, ওগুলো মানে আমার হাজব্যান্ড বা কাছ থেকে আসার সময় নিয়ে এসেছেন। তো সব কিছু রেডি করে নিয়েছি, আর বাচ্চাদেরকে বলেছি তোমরা মানে জ্যাকেট ট্যাকেট পরে রেডি হয়ে যাও, বাহিরে তো ঠান্ডা, অনেক ঠান্ডা কিন্তু বাহিরে, ক্রেজি একটা ঠান্ডা বাহিরে। কয়েকদিন একটু ভালো ওয়েদার ছিল, ঠান্ডা কম ছিল, কিন্তু এখন তো খুব বেশি ঠান্ডা। তো আমি খুব তাড়াতাড়ি করছিলাম সব কিছু নিতে, আর একটু ঠান্ডাও হয়ে গিয়েছে, মানে যেহেতু একটার ভিতরে সব কিছু রেডি করেছিলাম। আর এখন তো বাজে 5টা, আর 6টা 10-এ হচ্ছে ইফতার। তো 5টা যেহেতু বেজে গিয়েছে, আর এত তাড়াতাড়ি লাগছিল, এত রাশ লাগছিল বলার মতো না। তো বের হয়ে গিয়েছি আল্লাহর নাম নিয়ে। তো দোয়া করবেন সবাই সুন্দর মতো যাতে ইফতারগুলো করতে পারি। বাচ্চারা তো দেখতে পাচ্ছেন সবাই এক্সাইটেড।
আলহামদুলিল্লাহ বাচ্চারা রোজা রেখেছে। আসলে রোজা রাখলেও কিন্তু বাচ্চাদেরকে কিছু বলতেও পারি না, আর মুখের দিকে তাকালে কেমন যেন কষ্ট কষ্ট লাগে আর কি। তো এই আর কি আমাদের তো যাওয়া শুরু হলো, 30 মিনিটের মতো লাগবে। তো মনে হচ্ছিল যাচ্ছি তো যাচ্ছি, মানে রাস্তা শেষ হচ্ছে না। আর দেখতে পাচ্ছেন চারপাশটা একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, কিছু তো দেখতে পাচ্ছি না এরকম মনে হচ্ছিল। আর গাড়ির হেডলাইটগুলো কিন্তু জ্বালিয়ে গাড়ি চালাতে হয়েছে। আর যত যাচ্ছিলাম মনে হচ্ছিল, আর গাড়িতে বসে শুধু আমরা এগুলোই বলছিলাম যে মনে হচ্ছিল অনেক দূর লাগছে, যে রাস্তা শেষ হচ্ছে না এরকম মনে হচ্ছিল। আর বারবারই এগুলো আসলে বলছিলাম। আর বাচ্চারাও নাশিদ দিয়েছিল, যদিও বা আমি নাশিদ ভিডিওতে রাখিনি, কপিরাইট ক্লেম চলে আসবে জন্য। চলে এসেছি আরেক সিটিতে, এখানে আমার মায়ের বাসা। তো অনেক দিন পর আসা আর কি। আসলে আমরাও কিন্তু এখানে একসময় ছিলাম, তো দেখা যায় যে আস্তে আস্তে সিটি মুভ হয়ে আরও অন্যদিকে চলে গিয়েছি। অনেক দিন পর আসা, আর এই সিটিতে আসলে আমার এত ভালো লাগে। আর এখন তো আমার মা থাকেন এখানে, তো আরও ভালো লাগে। আর এখানে আসলে কিন্তু একটা দেশের মতো ফিল পাওয়া যায়, মানে দেশ দেশ মনে হয়, যে দেশের সব কিছু দেখতে পাওয়া যায়। বাংলা লেখাও কিন্তু আছে সামনে, তো ভালো লাগে। মানে মোট কথা হচ্ছে এখানে আসলে। তো যা বলছিলাম আর কি, বিবাহিত মেয়েদের জীবনের মনে হয়ে যাচ্ছে আর আনন্দের মুহূর্ত কিছুই থাকতে পারে না। আর প্রথম রোজার দিন যেহেতু চলে এসেছি, তো আমার কাছে আরও বেশি ভালো লাগছিল ওদের কাছে এসে একসাথে ইফতার করা। তো গাড়ি পার্কিং পাওয়া যাচ্ছিল না একদম লাস্ট মুহূর্তে। আর ইফতারি টাইম হয়ে গেছে, আমার মনে হচ্ছিল যে যার বাসায় সবাই চলে এসেছে, গাড়ি পার্কিং একদম না পেয়ে ওদের বাসা থেকে একটু দূরেই পার্কিংটা করেছি। তো রাস্তার ওপাশে পার্কিং করাতে আমরা হাতে হাতে নিয়ে রাস্তা ক্রস করে তারপর চলে এসেছি। আর আমার আব্বু তো অত এক্সাইটেড, ওরা সবাই বের হয়ে এসেছেন। আর একটু পর পরিমাণে বলছিল কখন আসবো কখন আসবো, আসতে আসতে একদম 5:30 মতো চলো হয়ে গিয়েছে আর কি। আর 6:10 হচ্ছে ইফতার। তো এই যে আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ, মানে আমার কাছে এক্সাইটমেন্ট লাগছিল, আমার বাচ্চাদের কাছে কি লাগবে না, এত খুশি লাগছিল বলার মতো না। ইফতারি টাইম হয়ে যাচ্ছিল, সবাই হাতে হাতে প্লেটে নিয়ে নিলাম। আর হচ্ছে আব্বু তো ওনার নাতি নাতিনকে নিয়ে ফ্লোরে বসে ইফতার করবে, তো আমিও ওখানে বসে গেলাম। সবাই মিলে একসাথে ইফতার করলাম। আর আব্বু তো ওদেরকে নিয়ে মোনাজাত ধরেছেন, আমরা সবাই মিলে মোনাজাত পড়লাম। তো খুবই আনন্দের একটা মুহূর্তে গিয়েছিল। আর যখন না বাসায় যাবার সময় হলো, তখন যে এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল কি জানি ফেলে চলে যাচ্ছি, বলার মতো না, এত খারাপ লাগছিল আর কি। তো বাবা মা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, সবাই সবার বাবা মার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবার বাবা মাকে হায়াত দারাজ দান করেন। তো সবাই ভালো থাকবেন। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।